আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নওশিন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ। আশা করি আল্লাহর রহমতে আমার সকল আপু ভাইয়েরা যে যেখানে আছেন অনেক ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। প্রায় 8 থেকে 10 দিনের মতো এত পরিমাণ সিক হয়ে গেছি, কি আর বলবো। মানে অসুস্থতা, হতাশা সবকিছু নিয়ে জীবনের সাথে আমার একটা যুদ্ধ চলতেছে। আর 4 থেকে 5টা রোজা একদমই আমি রাখতে পারতেছি না অসুস্থতার জন্য। অনেকগুলো টেস্ট করা হয়েছে আর শরীর এত খারাপ। আমার ফেস দেখে অনেকেই বলেন যে আপু তুমি শুকিয়ে গেছো, এরকম কেন, কি হয়েছে? অসুস্থতায় ভুগতেছি, এটাই, আর কিছু না। সবাই আমার জন্য একটু দোয়া করেন। আর স্যালাইনের পানি ছাড়া কিছুই খেতে পারতেছি না, যদিও রোজা রাখতে পারতেছি না। বেশ মন খারাপ হচ্ছে, খুবই মন খারাপ হচ্ছে, কারণ রোজার মাস আসলে আমি সব থেকে বেশি খুশি হই। রোজার মাস, রহমতের মাস আমার কাছে অনেক শান্তি কাজ করে। আমি প্রতি বছর ওয়েট করি যে কবে রোজা রাখবো। যাই হোক, আমি একটা ফান করে ভিডিও মেক করছিলাম। ভিডিওতে বলছিলাম যে আমি বেগুন ছুটকি দিয়ে একটা চিপস বানাইতেছি। বেগুন দিয়ে কখনোই চিপস বানানো যায় না, ওইটা আমি মজা করে বলছিলাম। যাই হোক, আমি বেগুন ভাজি করতেছিলাম আর এদিক দিয়ে একটু মুরগির মাংস রান্না করলাম। রান্না বান্না করতেছিলাম, ঘরের কাজ করে একটু সময় পাস করতেছিলাম। আর মনে হচ্ছিল যে অনেকদিন ধরে আপনাদের মাঝে না কোনো লম্বা ভিডিও আপলোড করা হয় না। অনেক অনেক মেসেজ আসে, কমেন্ট আসে যে আপু প্লিজ তুমি কেন কন্টিনিউ ভিডিওতে আসো না। আসলে শরীর মন কোনো কিছু ভালো না থাকলে ভিডিও মেক করতেও ভালো লাগে না, আর ভিডিও আপলোড করতেও ভালো লাগে না। ভিডিও করতেও অনেক বেশি সময় লাগে, ধৈর্য লাগে। তো তারপর মনে হলো যে না, একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি। আর হ্যাঁ, অনেকে বলবেন যে তুমি পানি খাচ্ছ বা রোজার মাস, অনেকে অনেক রকমের কথা বলবেন। দেখেন, আমি চাইলে আপনাদের বলতে পারতাম যে হ্যাঁ আমি রোজা আছি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি। রোজা তো আল্লাহর জন্য, তাই না? এখন আমি অসুস্থতার জন্য আমি রোজা রাখতে পারতেছি না। সবাই দোয়া করবেন। তবে হ্যাঁ, কালকে আমি রিপোর্ট দেখায় আসছি, ডক্টর আমার রিপোর্টগুলো ভালো বলছে, আর বলছে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আজকে কতগুলো দিন, মাস, বছর যে কষ্ট, তারপর অসুস্থতা নিয়ে জীবন পার করতেছি, আল্লাহই ভালো জানে। তারপর তো ধৈর্য নিয়ে বেঁচে আছি, তাই না? যাই হোক, অনেকদিন ধরে ঘরের কাজ একদমই করা হয় না, আর ঘর নোংরা থাকলে আমার একদমই ভালো লাগে না। আমি সব সময় চেষ্টা করি যে আমার যখন ভালো লাগে যে ঘরটাকে আমি পরিষ্কার রাখবো, কিন্তু ঘর এত এলোমেলো, কি আর করবো। সব কাজ যেন জড়ো হয়ে গেছে। তো একটু একটু করে ঘরের কাজ করলাম, রান্নাবান্না করলাম। রান্নাবান্না না করলে কি খাবো? একটু খেতে তো হবে, যদিও আমি একদমই খাওয়া দাওয়া করতে পারতেছি না। তো রান্নাবান্না এদিক দিয়ে প্রায় শেষ হয়ে আসছে। আবারও দেখো, আমি কোনো খাবার খেতে পারতেছি না। সারাদিন ধরে শুধু স্যালাইনের পানি খাচ্ছি, আর স্যালাইন ছাড়া আমার কাছে কিছুই ভালো লাগতেছে না। সবাই একটু দোয়া করে দিও। আর হ্যাঁ, কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর হ্যাঁ, সবাই আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি সবার জন্য। আল্লাহ সবাইকে অনেক বেশি ভালো রাখুক। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ইনশাল্লাহ দেখা হবে বেঁচে থাকলে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।